আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এলাম থেকে মুসান্নিফ গায়ের শব্দের আরব নিয়ে আলোচনা করছেন। তো প্রশ্ন হয় যে আদাতুল ইস্তিসনা 11টা থাকা অবস্থায় শুধু গায়েরকে নিয়ে কেন আলোচনা করছেন, বাকিগুলো নিয়ে কেন আলোচনা করেন নাই? এর কারণ হচ্ছে আসলে আদাতুল ইস্তিসনা এগুলো দুই ধরনের, কিছু হচ্ছে মাবনি, কিছু হচ্ছে মুরাব। তো যেগুলা মাবনি যেমন ইল্লা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, হাসা। ইল্লা তো হরফ হওয়ার কারণে মাবনি, আর বাকিগুলো হচ্ছে ফেলে মাজি হওয়ার কারণে। হাসানিয়া এটা ইখতিলাফের সাথে হরফ হোক আর ফেলে মাজি হোক, উভয় অবস্থাতে এটাও মাবনির অন্তর্ভুক্ত। আর মাবনি যেহেতু আরবকে গ্রহণ করে না, সেজন্য এগুলা নিয়ে আলোচনা হয়নি। তারপর আসি মুরাবের মধ্যে সিওয়া এবং সাওয়া, এই দুইটা জরফের জন্য ব্যবহার হয়। আর জরফ যেহেতু সবসময় নসব হয়, সেজন্য এটা নিয়ে তেমন আলোচনা নাই। আরেকটা আছে লা ইয়াকুনু। এই লা ইয়াকুনু এটা যদি আমেলে লফজ থেকে খালি হয় তাহলে রফা হয়, যেমন লা ইয়াকুনু। আর যদি তার শুরুতে আমেলে নাসব আসে তাহলে নসব হয়, যেমন আইয়াকুনা। যদি শুরুতে আমেলে জাজম আসে তখন জজম হয়, যেমন লাম ইয়াকুন। সর্বশেষ গায়ের। এই গায়ের শব্দটার এটা দুই অবস্থা, হয়তো গায়ের শব্দটা সিফাতের জন্য ব্যবহার হবে অথবা সিফাতের জন্য ব্যবহার হবে না। যদি সিফাতের জন্য ব্যবহার হয় তখন তার এরাব এটা তার পূর্বে যে মৌসুফ, মৌসুফের তাবে হিসেবে যেহেতু আসবে, মৌসুফের মধ্যে যে আরাব সেই হিসাবে গায়ের সিফাতের মধ্যে একই আরাব হবে। এবং এর নিয়ে আলোচনা সামনের ইলামের মধ্যে আসতেছে। দ্বিতীয় নম্বর, যদি গায়ের শব্দটা সিফাতের জন্য ব্যবহার না হয় তাহলে এমত অবস্থায় তার আরাব কি হবে, এই বিষয়টা মুসান্নিফ ইলাম এই ফসলের মধ্যে আলোচনা করছেন। যে তখন তার আরাব কি হবে, মুসান্নিফ বলছেন কারাবিল মুস্তাসনা ওয়া ইল্লা, অর্থাৎ ইল্লার সাথে মুস্তাসনা আসলে মুস্তাসনার যে আরাব হয় হুবহু সেই আরাবটা গায়ের শব্দের মধ্যে প্রযোজ্য হবে। ইল্লার সাথে মুস্তাসনা আসলে তার কি আরাব হয় আমরা তা পূর্বে পড়ে আসছি। সেই হিসাবে মুসান্নিফ কিতাবে উদাহরণ উল্লেখ করছেন যে মুস্তাসনা ওয়া ইল্লা, মুস্তাসনার আরাব মোট 4 প্রকার পড়া হয়েছিল। 1 নম্বর নসব। নসবের মধ্যে মোট 5টা সূরত ছিল। এই 5 সূরতের মধ্য থেকে প্রথম 3 সূরতের সম্পর্ক হচ্ছে ইল্লার সাথে। সেই হিসাবে প্রথম 3 সূরতের উদাহরণ মুসান্নিফ উল্লেখ করছে। যেমন যখন মুত্তাসিল হয় জাহানিল কওম ইল্লা জাইদান, এই নসবের সূরত পরে আসছিলাম। এই জাইদান, জাইদানের মধ্যে নসব হয়তো যদি ইল্লার সাথে আসতো। তো এই মুস্তাসনা বা ইল্লার আরাবটাই গায়ের শব্দের মধ্যে প্রযোজ্য হবে, সেজন্য জাইদান যেহেতু নসব হইতো, এখানে গায়ের শব্দের মধ্যে নসব প্রযোজ্য হবে। আর গায়ের শব্দের পরবর্তী মুস্তাসনা যেহেতু সবসময় জ্বর হয়, কাসরা হয়, যে জিনিসটা আমরা এই পূর্বে পরে আসছি যে গায়ের শব্দের পরে যখন মুস্তাসনা আসে তখন জ্বর হয়, সেজন্য এখানে জ্বর হয়েছে। যাই হোক, এই জাইদানের মধ্যে যেহেতু নসব হইতো সেজন্য গায়ের শব্দের মধ্যে নসব হবে, জাহানিল কওম গায়রা জাইদিন। দ্বিতীয় নম্বর আমরা পরে আসছি যে নসবের সূরত, যে যখন নাকি মুনকাতে হবে, সেই হিসাবে এখানে ছিল জাহানিল কওম ইল্লা হিমারন। এই হিমারন যেহেতু মুস্তাসনা নসব ছিল, অতএব এখানে গায়ের শব্দের মধ্যে নসব দেওয়া হবে, বলা হবে জাহানিল কওম গায়রা হিমারিন। তৃতীয় নম্বর হচ্ছে যে যখন নাকি মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, অর্থাৎ মুস্তাসনাটা যখন মুস্তাসনা মিনহুর শুরুতে আসে, সেটাও একটা নসবের সূরত ছিল। যেমন মা জাআনি, সেখানে উদাহরণ ছিল ইল্লা জাইদানিল কওম, অতএব গায়ের শব্দ আসার কারণে গায়ের মধ্যে নসব হবে মা জাআনি গায়রা জাইদিনিল কওম। দ্বিতীয় নম্বর হচ্ছে নসব এবং বদল। এই সূরতের সম্পর্ক যেহেতু ইল্লার সাথে, যে আমরা উদাহরণ পড়ছিলাম মা জাআনি আহাদুন ইল্লা জাইদান, এই জাইদান এখানে নসবের সম্পর্ক আছে। আবার বদল হিসাবে আমরা জাইদুনও পড়ছিলাম। অতএব আমরা গায়ের শব্দের মধ্যে 2 ধরনের আরব পড়া যাবে, মা জাআনি আহাদুন গায়রা জাইদিন নসব হিসাবে, আর মা জাআনি আহাদুন গায়রু জাইদিন এটা হবে বদল হিসাবে আহাদুন থেকে। তারপর বিহাসবিল আওয়ামিল, এর সম্পর্ক ইল্লার সাথে। যেমন আমরা উদাহরণ পড়ছিলাম মা জাআনি ইল্লা জাইদুন, মা রাআইতু ইল্লা জাইদান, মা মারারতু ইল্লা বিজাইদিন। তো এখানে যেহেতু এই মুস্তাসনা বা ইল্লার আরাবের সম্পর্ক হচ্ছে তার আমেলের সাথে, ঠিক তেমনি ভাবে গায়ের শব্দ যদি এখানে আসে তাহলে গায়ের শব্দের এই আরাব হবে তার আমেল হিসাবে, বলা হবে মা জাআনি গায়রু জাইদিন, মা রাআইতু গায়রা জাইদিন, মা মারারতু বিগায়রি জাইদিন।
আর জরের সম্পর্ক যেহেতু তার সাথে নাই, সেজন্য এটা এখানে প্রযোজ্য হবে না। তাহলে এই গায়রের আরাবের সম্পর্ক আমরা মোট পাইলাম নসবের 3 সূরত, তারপর নসবা বদলার সূরতের সাথে আর বিহাসবিন আওয়ামিলের সাথে।